সবাই মিলে কি জয় শ্রীরাম বলবো? এটা কি আপনারা চাইছেন? আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি, কোনো জায়গাতে কোনো রকম কোনো গন্ডগোল বা ঝামেলা হয়নি। মিডিয়া যারা আছে বা সোশ্যাল মিডিয়ার লোক একটু বেশি বেশি করে রং মাখিয়ে বলছে। বলে দিচ্ছে, ঘটনাটাকে বাড়িয়ে দিচ্ছে। এখানে এরকম কোনো কিছু হয়নি। কি আর বলবো, মানে মুসলিম বিরোধী নারা লাগাই, মানে কি ধরনের নাড়াচাড়ি করে? জয় শ্রীরাম, তার সঙ্গে সঙ্গে কি বলে যে একটা গানা বাজে, সে গানাটা হচ্ছে যে ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা। ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদেরকে দেখতে খারাপ লেগেছে। আমাদের নাম খারাপ করার জন্য এখানে একটা মানে রাজনৈতিক কোনো কারণ আছে। মোথাবাড়ি যে জায়গা, সে জায়গায় যে মসজিদকে ঘিরে মূলত বিতর্ক ছিল, অনেক প্রশ্ন ছিল অনেকের। সেই মসজিদেরই ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সানি ইমাম। প্রথমত আজকে পবিত্র ঈদ, সেই ঈদের আপনাকে অনেক শুভেচ্ছা রইল। এবং তার পাশাপাশি আমরা জানি যে ক্রমাগত কয়েকদিন ধরে যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল, তারপরে পুলিশের নিরাপত্তায় রয়েছে সম্পূর্ণ এরিয়াটি। আজকের এই উদযাপনটা আপনারা মানে কিভাবে করছেন আগে যদি সেটা বলতেন। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন। আমি সারা বিশ্বের মুসলমানের জন্য শান্তি কামনা করছি। আমাদের এখানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমাদের এলাকায় এই মথাবাড়ি 2 নম্বর ব্লকের প্রত্যেকটি জায়গাতে শান্তশিষ্টভাবে আমাদের নামাজ আদায় হয়েছে ইনশাআল্লাহ। আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি, কোনো জায়গাতে কোনো রকম কোনো গন্ডগোল বা ঝামেলা হয়নি। এখন আমরা মথাবাড়ির লোক চিরদিন শান্তি কামনা করি, আমরা শান্তিপ্রিয় মানুষ। এখানে হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে মিলামেশা করে থাকি। কোনো দিন কোনো রকম কোনো ঝামেলা আমাদের হয়নি। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে এই মসজিদকে ঘিরে একটা বিতর্ক ছিল, অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন ছিল। আপনি মানে যখন এই ঘটনাটি ঘটেছিল আপনি উপস্থিত ছিলেন এখানে? ম্যাডাম, কি বলবো, এখানে মিডিয়া যারা আছে বা সোশ্যাল মিডিয়ার লোক একটু বেশি বেশি করে রং মাখিয়ে বলছে। বলে দিচ্ছে, ঘটনাটাকে বাড়িয়ে দিচ্ছে। এখানে এরকম কোনো কিছু হয়নি। গত 25 তারিখের রাতে মানে সামনে যে রায়পাড়া বলে একটা গ্রাম আছে আর একটা ঘোষপাড়া গ্রাম, ওখান থেকে রামনবমীর একটা জুলুস বের হয়েছিল। সে জুলুসে আমাদের নামাজ তখন অলরেডি হয়ে গেছিলো। 9:30 আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল। 9:30 আমাদের নামাজ শেষ। প্রায় ওরা 10টার পরে পরে এখানে এসেছিল। ওরা 3টা ভ্যানে ছিল, মোটামুটি 3টা ভ্যানে 3টা ডিজে মেশিন ছিল। প্রথম যে 2টা গ্রুপ ছিল তারা কিন্তু একটু আগিয়ে গেছিল, মসজিদ থেকে একটু দূরে চলে গেছিল। পরে যে রায়পাড়ার যে দলটি আছে এখানে এসে তারা অনেক মানে কি আর বলবো, মানে মুসলিম বিরোধী নারা লাগায়, মানে কি ধরনের নাড়াচাড়ি বলে? জয় শ্রীরাম, তার সঙ্গে সঙ্গে কি বলে যে একটা গানা বাজে, সে গানাটা হচ্ছে যে ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা, এরকম ধরনের একটা নারা। আর এখানে প্রায় আধ ঘন্টা ধরে ওরা কিন্তু অনেক শোরগোল মাচিয়েছিল। এবং মানে শুধু এই মসজিদের সামনে? মসজিদের সামনে বলতে যে যখন ভাটকাগুলো ফুটায়, তো আর ভাটকার আগুনগুলো গিয়ে মসজিদে গিয়ে ছিটছিল। আচ্ছা। এখানে আমি উপস্থিত ছিলাম। পরে এই মোথাবাড়ি থানার ওসিকে আমি গিয়ে অবজেকশন করলাম, বললাম যে স্যার, আপনার এখানে রিজার্ভ ফোর্স আছে, আপনারা পুরা টিম এখানে আছেন, তা সত্ত্বে তারা এভাবে কিভাবে করতে পারে? এটা কিন্তু অন্যায় স্যার, এটা বন্ধ করুন। কিন্তু স্যাররা কোনো কিছু বলতে পারলো না। মানে এতই ভিড় ছিল যে ওরা মোটামুটি 1,500-2 হাজার লোক ছিল। তো ওই সময় স্যাররা কিছু করতে পারিনি। তারপরে এগুলো বলে আমরা চলে গেলাম। আচ্ছা, একটা প্রশ্ন আমার, যে একটা মানে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে যেই বাজি পটকা ফাটানো হচ্ছে সেটা নাকি মসজিদের ভেতরে ফেলা হয়েছিল, এরকম ভিতরে আছে? কোনো যায়নি, আগুনগুলো ছিটকে যেয়ে মসজিদে পড়ছিল। আচ্ছা আচ্ছা। বাজি ভাটকার যে আগুনগুলো ওপরে ফোয়ারা আগুন গিয়ে মসজিদের ওপরে ভেতরে পড়েছে। মসজিদ। মসজিদের ভিতর বলতে বারান্দায়। ক্ষয়ক্ষতি মানে? ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদেরকে দেখতে খারাপ লেগেছে। এখানে যদি শৃঙ্খলা পরিবেশ হ্যাঁ, সৃষ্টি হয়েছে। এখানে যদি এরকম ওদেরকে এখানে দাঁড়াতে না দিত তাহলে এরকম ঘটনা ঘটতো না। এখন হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাই একই চলি, কিন্তু কিছু ধরেন হিন্দুদের মধ্যে কিছু মানে নওজোয়ান ছেলেরা এরকম করেছে। এগুলো যদি চাইতো তো হিন্দু ভাইরা আমার আটকাতে পারতো। ওদের মধ্যে যারা প্রতিনিধি ছিল বা মানে জুলুসের যারা দায়িত্বে ছিল তারা এসব
না করলেও পারতো। মানে আপনি বলছেন যে ওরা ইচ্ছাকৃতভাবে এখানে দাঁড়িয়েছিল, এখানে অতটা সময় করেছে, এই ধরনের নারা লাগিয়েছে যাতে জি, জি। আপনাদের অসুবিধা হয় বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। অনেকের নামাজ পড়ছিল, যারা তারাবির নামাজ পড়তে পারে না, এখানে অনেক ব্যবসায়ী ভাই আছে, তারা তারাবিতে নামাজ পড়তে পারে না, ব্যবসা সেরে এসে একা একা ওদেরকে নামাজ পড়তে হয়। ও সময় 10-12 জন নামাজ পড়ছিল অলরেডি। আমাদের জামাত অলরেডি শেষ হয়ে গেছিলো, জামাতের পরে কিছু লোক নামাজ পড়ছিল। তো মসজিদের সামনে মানে বিতর্কিত নারা লাগানো, এটা কীরকম? আচ্ছা, আপনি বললেন যে জয় শ্রীরাম ধ্বনি চলছিল, হুম। সেটা মুসলিম বিরোধী বললেন, কিন্তু তারা তো তাদের ধর্ম প্রচার করছে। কিন্তু ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলে এর মানে কি ম্যাডাম? আমি এর মানে তো বুঝতে পারছি না। মানে সবাই কি আমরা সবাই মিলে কি জয় শ্রীরাম বলবো? এটা কি আপনারা চাইছেন? মানে তারা হ্যাঁ। যে ধ্বনিটা মূলত দিয়েছেন সেখানে হচ্ছে কোথাও যে একটা বিশৃঙ্খল কিন্তু পরিবেশ আমরা সৃষ্টি করে। তাদেরকে কোনো বাধা দিতে যাইনি। আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে এটা না করলেও আপনারা পারতেন, এটা একটু দূরে গিয়েও করতে পারতো। তারপরে এখানে ঘটনাটা মিটে যায়। পরবর্তীতে এই থানার ওসি আমাদের কাছে গিয়ে মানে ঘটনাটা মানে আগে না বাড়ে যার কারণে ক্ষমা প্রার্থী হয়েছেন, যে আমাদের জানা ছিল না যে তারা এভাবে বাজি ভাটকা ফুটাবে, তার কারণে আমরা সরি, আগামী দিনে এরকম ঘটনা আর ঘটবে না। তারপরে সোশ্যাল মিডিয়াতে ভুল পোস্ট করে কে বিভিন্ন রকমের উত্তেজিত মানে কি ধরনের ভুল পেস্ট হয়েছিল? ভিডিওতে লেখা আছে যে নামাজ চলাকালীন মসজিদের সামনে মসজিদের ভিতরে ভাটকা মানে ফুটিয়েছে। মানে যে ন্যারেটিভটা চলছে ওই ন্যারেটিভটা হ্যাঁ, তৈরি করা এরকম হয়েছে। ভাবে মানে ভুল তথ্য লোকের মধ্যে পৌঁছে দিয়েছে, যার কারণে বাহারি কিছু বাচ্চা ছেলেরা এসে তাণ্ডবটা মারছে। এখানকার হিন্দু মুসলমান কেউই ছিল না ওই ওতে সামিল। কারা যে কে বা কারা এগুলো ঘটনা করেছে আমরা আজ পর্যন্ত তাদেরকে দেখিও নি কোনো দিন। তাদেরকে ভিডিওতে আমরা দেখে কাউকে চিনতে পারিনি, সব বাইরের বাচ্চারা ছিল। আচ্ছা, আমরা মানে যেমনটা বারংবার এখানে যাদের দোকান ভাঙচুর করা হয়েছে তারা যেটা আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছেন যে দেখুন দুটো দোকান পাশাপাশি রয়েছে, একটা হিন্দু একটা মুসলিমদের। হিন্দুদের দোকানগুলো কেন ভেঙেছে আর মুসলিমদেরগুলো কেন ভাঙেনি? হ্যাঁ, এটা আমরাও দুঃখিত। এতে কেউ না কেউ তো জড়িত আছেই। বাইরের বাচ্চারা এসে হিন্দুদের দোকান কি করে চিনতে পারে? এতে কেউ জড়িত আছে। এটা রাজনীতিক, কোথাও যে আপনাদের নাম হ্যাঁ, খারাপ হচ্ছে। রাজনীতিকভাবে এটা কোনো ষড়যন্ত্র হতে পারে। আমাদের নাম খারাপ করার জন্য এখানে একটা মানে রাজনীতিক কোনো কারণ আছে। মানে কথা বলতে আছেন যে এটা কোনো একটা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হ্যাঁ, দাঙ্গা আপনাদের মধ্যে মানে বাসা- আমাদের মধ্যে মানে ভাইচারাটাকে মানে নষ্ট করার জন্য এটা করা হয়েছে। আমরা কালকেও যা ছিলাম আজকেও তা আছি। আমরা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে, আমি একজন মসজিদের মুয়াজ্জিন, চায়ের দোকানে যদি আমি বসে থাকি তো আমার হিন্দুর ভাইরাই বলে যে দাদা মুয়াজ্জিন সাহেব আপনার আজানের টাইম হয়ে গেছে, আপনি যান আজান দিতে যান, এরকম আমাদেরকে বলে। আমরা দোকান মসজিদ থেকে বেরিয়ে রাম কাকুর দোকানে পান খাই, দেবুর দোকানে চা খাই, আমাদের মধ্যে কোনো মতভেদ নাই। তো এটা বাইরের কেউ আছে যে এটা এখনই কি মানে করাচ্ছে। কিছুটা জানতে পেরেছেন কে কি করে? না, এখন পর্যন্ত আমরা কোনো খবর জানি না, এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। আচ্ছা, মানে এখন কেমন পর্যায়ে? যেহেতু আমরা জানি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে পুলিশ প্রশাসনের মানে প্রোটেকশনে থাকার পর। এখানে কোনোদিনই অস্বাভাবিক কিছু ছিল না। যে বদমাইশ যারা যে এই কাজগুলো করেছে তারপরেই আমরা শান্ত। মানে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, এই ঘটনাটা ঘটার পরে পরে আমরা সব এক অপরের সঙ্গে কথা বলা, চায়ের দোকানে যাওয়া, বসে ওঠা সব ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, এখন পরিস্থিতি একদম স্বাভাবিক। একদম নর্মাল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।